আল্লাহর আদেশ মানবো, ওই আদেশটা মানবো কার দেখানো নিয়মে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে। তাহলে এই সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে নিয়ম। কার পদ্ধতি, কার তরিকা, কার নিয়ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তাহলে কার সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, যুবকের জন্য ফরজ, যুবতীর জন্য ফরজ, সাধারণ মানুষের জন্য ফরজ, আলেমদের জন্য ফরজ, পীরদের জন্য ফরজ, বুজুর্গদের জন্য ফরজ। প্রত্যেক ব্যক্তি যদি বলে আমি মুমিন, তাহলে তার কার সুন্নাত ফলো করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে, নাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। প্রশ্ন, দলিল কি? নবীর সুন্নাত তরিকা করতে হবে, তার দলিল কি? আসেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াত, মানে এই সূরাটা আমাদের নবীর নামে এই সূরা। 33তম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। কথা বুঝে থাকলে বলেন, প্রথমে কার কথা মানতে হবে? আল্লাহ। তারপরে কার কথা মানতে হবে? রাসূলের। আল্লাহর আনুগত্য, আল্লাহর কথা আপনি কিভাবে মানবেন? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। এই সূরাগুলোর মধ্যে যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াত আপনি বিশ্বাস করবেন, মেনে নেবেন, ওই আয়াত অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন। এটা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর ওই আয়াতগুলো আমাদের নবী যেইভাবে ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যাল যেভাবে আমল করে দেখাইছেন, তার বর্ণনা পাওয়া যাবে হাদিসে। তাহলে আপনাকে যদি আপনি হাদিস মেনে চলেন, নবীর কথারও অনুসরণ করলেন, তাহলে অনুসরণ কয়টা হলো? এক আল্লাহর, দুই কার? রাসূলের। তার মানে আপনাকে কোরআন মেনে চলতে হবে, হাদিস মেনে চলতে হবে। কোরআন আর হাদিস যদি আনুগত্য করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনি কোরআন না মানেন, হাদিস মানেন, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন মানেন, হাদিস মানেন না, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন হাদিস কোনোটাই মানেন না, আপনার ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। আয়াতের পরের অংশ বলছি, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতটা পুরো শোনেন। মুমিনগণ, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তোমাদের আমল বাতিল করে দিও না। তার মানে আল্লাহর কথা মানলে আমল কবুল হবে, নবীর কথা মানলে আমল কবুল হবে। আল্লাহ এবং নবীর কথা যদি না মানেন, তাদের নির্দেশ অনুযায়ী আমল না করেন, আপনার আমল আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হবে। বাতিল মানে রিজেক্টেড, বাতিল মানে অগ্রহণযোগ্য, বাতিল মানে এটা কোন ধরনের আল্লাহর কাছ থেকে এলাও করে নেকি নেওয়া যাবে না। আয়াতটি থেকে বোঝা গেল নবীর কথা মানতে হবে নাকি হবে না? মানতে হবে। নবীর হাদিস মানে আমাদের জন্য কি ফরজ। কোন ব্যক্তি যদি নবীর তরিকা অনুযায়ী আমল করে, নবীর সুন্নাত মেনে চলে, আর নবীর সুন্নাতের বিরোধিতা না করে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। দলিল সহিহ বুখারী 7279 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ।
আমরা কার উম্মত? আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমাদের ব্যাপারে আমাদের নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আরে আমার উম্মত যে আছে কেউ বাদ থাকবে না, সবাই জান্নাতে যাবে। খুশির সংবাদ, আপনাদের সংবাদ। খুশি হয়েছেন না? সামনে একটা ব্যারিকেড দেওয়া হবে, এই ব্যারিকেডের কয়জনে আটকায় যান দেখি? ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মধ্যে যে নারী যে পুরুষ জান্নাতে যেতে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে চাইলে যাইতে পারবেন, আর যদি বলে আমি যাব না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। সাহাবীরা হাদিসের এই পর্যন্ত শোনার পরে আমাদের নবীকে একটা প্রশ্ন করছেন, এই প্রশ্ন আমি আপনাদেরকে করি। এখানে যারা আছেন জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান, কে কে আছেন? কে আছেন ভাই? কেউ নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আর কেউ বলি না জান্নাতে যাবো না, এমন লোক আছে? নাই। এমন কি যে লোকটা চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, জেনা করে, সেও প্রত্যাশা করে কোথায় যাবে? জান্নাতে। হাদিস এই পর্যন্ত বলার পরে এবার আমাদের নবী কাছে সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন আল্লাহর রাসূল, ওয়া মান ইয়াবা, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে যে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করে? আমরা তো এমন কোন লোক দেখি না যে জান্নাতে যেতে চায় না। এখন আমাদের নবী বলছেন, শোনো, কে জান্নাতে যেতে চায় না এটা তার কপালে লেখা থাকবে না, তার বডিতেও লেখা থাকবে না, তার পোশাকেও লেখা থাকবে না, কিন্তু বুঝবা কিভাবে? আমি একটা কৌশল বলে দিচ্ছি, তাইলে বুঝতে পারবা লোকটা যে জান্নাতে যেতে চায় না। কিভাবে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই নারী যেই পুরুষ আমার কথা মানে, আমার আনুগত্য করে, আমার সুন্নাত অনুযায়ী চলে, আমি যা করেছি তা করে, আমি যা বলেছি তাই বলে, আমি যেভাবে করেছি সেভাবেই করে, আমি যেভাবে বলেছি সেভাবেই বলে, আমি যেভাবে বলেছি পরিবর্তন করে না, আমি যেভাবে করেছি পরিবর্তন করে না, এক কথায় আমাকে ফটোকপি করবে, যে জান্নাতে যাবেও সে। ওই যে ভাই বলে ফেলছেন, উম্মত অর্থ অনুসারী। কিসের অনুসরণ? নবীকে অনুসরণ। তিনি সালাত পড়ছেন যেমন, আপনি সালাত পড়বেন কার মতো? তার মতো। তিনি সিয়াম আদায় করছেন যেমন, আপনি করবেন তেমন। তিনি হজ করছেন যেভাবে, আপনিও করবেন সেভাবে। তিনি যাকাত দিচ্ছেন যেভাবে, আপনিও করছেন সেভাবে। তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তার থেকে একটু বাড়ানো যাবে না, কমানো যাবে। এবার শোনেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, আমার উম্মতের মধ্যে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আমার সীমা লঙ্ঘন করবে, আমি করেছি সে করে না, আমি বলেছি সে মানে না, আমি যেভাবে করেছি সেভাবে করে না, আমি যেভাবে বলেছি সেভাবে বলে না, এক কথায় নবীর চাইতে বাড়ায়া করে, নবীর চাইতে কমায়া করে, এই উম্মত মুখে যদিও বলুক আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আসলে সে জান্নাতে যেতে চায় না, আর এই লোক জান্নাতে যেতেও পারবে না। তাহলে আমরা নবী যেভাবে ইবাদত করেছে সেভাবে করব নাকি অন্যভাবে করব? নবী যেভাবে করেছেন তাকে হুবহু কপি করতে হবে। যদি আপনি তার কপি করেন তাহলে আপনি হলেন উম্মত আর নবীর মুত্তাবে, তার অনুসারী। আর যদি একটু বাড়ান তখন আপনার নাম মুত্তাবে না, তখন আপনার নাম মুবতাদি, বিদআতকারী। বিদআতকারী, নতুন আবিষ্কারকারী। নবী যেভাবে করে নাই আপনি সেভাবে করলেন কেন? নবী যেভাবে বলে নাই আপনি সেভাবে বললেন কেন? নবীর কথাটা জানার পরে কেন আপনি ওভারটেক করলেন? আপনার নাম হলো মুবতাদি, বিদআতি। বিদআতি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? হাদিস শুনছেন, আমার আগে দেখলাম
এক ভাই অনেক বেদাত সম্পর্কে আলোচনা করছেন। আমি আবার ভাবছি বেদাত সম্পর্কে যেভাবে বলা শুরু করছে, তো মাহফিলে আমরা পর্যন্ত উঠতে পারি কিনা সন্দেহ করি। বেদাত তো একটা ভয়ঙ্কর জিনিস। যে বেদাত করে তার কথা বললেই তো সে রাগে নাকি ঝগড়া দিয়ে লেগে যায়। রাগ করার কিছুই নেই। বেদাত কেউ ইচ্ছাকৃত ভাবে করে না, ভুলে করে। ভুল জানার পরে ভুল সংশোধন করতে হবে নাকি গোলামি করতে হবে? ভুল সংশোধন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার সাহাবীরা শোনো, আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তারা দেখতে পারবা ধর্মের নামে অনেক মতভেদ আছে। কেউ বলছেন সুন্নাত, কেউ বলছেন বেদাত, কেউ বলছেন হালাল, কেউ বলছেন হারাম, কেউ বলছেন মাকরু, কেউ বলছেন মাকরু তানজিহি, কেউ বলছেন মাকরু তাহরিমি। মতভেদ, এক একজন এক এক কথা বলে। আমরা তো অনেক সময় বলি কোন হুজুরের কথা শুনবো, এক হুজুরের কথা আর একজনের সাথে মেলে না, কোনটা মানবো? এরকম প্রশ্ন তো আমাদের কাছে আছে না? আছে না? এই প্রশ্নের উত্তর আমাদের নবী বলে গেছেন, আপনার করণীয় কি? তোমরা দেখবা অনেক মতভেদ আছে, এক একজন এক একটা কথা বলে। একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের আমলের সাথে আরেকজনের আমলের মিল নাই। তখন আপনার করণীয় কি আর আমাদের করণীয় কি? নবী আগেই বলে গেছেন, মরার আগে বলে গেছেন, তিনি 1450 বছর আগে বলে গেছেন কি করবেন। ফাআলাইকুম বিসুন্নতি وسنة الخلفاء الراشدين। তখন তোমাদের উচিত একমাত্র আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম করণীয় কি? নবীর সুন্নাত আঁকড়ে ধরে রাখা। তার মানে কি? নবী যেভাবে করেছেন সেভাবে করা, যেভাবে বলেছেন ওভাবেই বলা, তিনি যেভাবে ইবাদত করেছেন তাকে কপি করা, তার থেকে একটু বাড়িয়ে না যাওয়া, কমিয়ে না যাওয়া, ডিসপ্লেস না করা, তার থেকে যুক্তি দিয়ে অতিরঞ্জিত না করা, তাকে হুবহু মেনে চলা। এটার নামই হলো ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাতের অনুসরণ। তো আজকে আমরা সেই যুগে বসবাস করছি। একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের ফতোয়ার সাথে আরেকজনের ফতোয়ার মিল নাই। এখন আমরা কি করব? সব হুজুরদেরকে সম্মান করবো, কাউকে অপমান করব না, কিন্তু যার কথা নবীর সাথে মিলবে আমরা তারটাই মানবো। আর যারটা নবীর সাথে মিলবে না তারটা মানা কে মানবেন না? হে বড় হুজুর না, কে মানবেন না? আপনার এলাকার বড় হুজুর হিসেবে পরিচিত না, কেন মানবেন না? আপনার পীর সাহেব না? উত্তর, তিনি পীর, তিনি বড় আলেম, তিনি বড় মুফতি, কিন্তু তিনি আমার নবীর চাইতে বেশি সম্মানী। হুবহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতে হবে। এবার দ্বিতীয়, অনেক জায়গা আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আমল পাওয়া যায় না। তখন আপনাকে দেখতে হবে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, মুআবিয়া এবং অন্যান্য সাহাবী যারা আছেন, ওই সাহাবীগণ কিভাবে আমল করেছেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তারপরে দেখো খোলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত এই সাহাবীরা কিভাবে আমল করেছেন, তোমরা সেভাবে আমল করো। তাহলে পাওয়া গেল নবীর সুন্নাত মানতে হবে আর খোলাফায়ে রাশিদিন মানে সাহাবীদের সুন্নাতও মানতে হবে। এবারের বিপরীত। তারপরে তিনি বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নবীর সুন্নাত আর খোলাফায়ে রাশিদিন মানে সাহাবীদের সুন্নাতের বিপরীত হলো নতুন আবিষ্কার। এইগুলা থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখবা। কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত, অকুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআতই মানুষকে জান্নাতে নেয় না জাহান্নামে? জাহান্নামে নেয়। বিদআতের পরিণত হলো জাহান্নাম। তার মানে নবীর সুন্নাতের অনুসরণ জান্নাতের লক্ষণ, বিদআতের অনুসরণ জাহান্নামের লক্ষণ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন নবীর সুন্নাত মানতে হবে, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবেন। সুন্নাতকে বাদ দিয়ে বিদআত অনুযায়ী করলে
আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। যদিও ইবাদত, যদিও কষ্ট করে করেছেন, যদিও দেখতে সুন্দর, যদিও সমাজের লোক এলাও বাড়ি জ্বালাও করুক, তারপরেও আল্লাহর দরবারে এর কোনো মূল্য নাই। আমরা কি নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদের মুখস্থ আছে, মনে করাই দিচ্ছি। মুয়াত্তা মালিকের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কথা বলুন, কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের অপর নাম কি? কুরআন। বলেন কি? কুরআন। ওয়া সুন্নাত রাসূলি, আর আরেকটা হলো রাসূলের সুন্নাত, মানে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তিনি কিভাবে করেছেন, তার তরিকা, তার রাস্তা, তার নিয়ম, তার পদ্ধতি, তার মেথড, তার প্রসেস, ওই মেথড আর প্রসেসই আপনাকে ফলো করতে হবে। তার চাইতে বাড়িয়ে করলে আপনার ইবাদত আপনি আল্লাহর কাছে কবুল করাতে পারবেন না, আর গোমরাহি থেকে বাঁচতেও। নিরাপত্তা কি? আল্লাহর কোরআন মেনে নেওয়া। নিরাপত্তা কি? রাসূলের হাদিস অনুযায়ী আমল করা। কোরআন হাদিস অনুযায়ী আমল করবে যে গোমরাহি থেকে বেঁচে যাবে সে। কোরআন হাদিস মানবে না যে গোমরাহির মধ্যে ডুবে পড়বে সে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সব সময় নবীকে কপি করব, তার সুন্নাতের বিপরীত আমরা কোনো আমল করব না। এখন প্রশ্ন হলো, সুন্নাত কাকে বলে? এটা আমরা অনেকে বুঝি না। সুন্নাত হলো, সুন্নাত শব্দটা এক বছর বহু বছরের সুনান। সুন্নাত অর্থ হলো পদ্ধতি। কার পদ্ধতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তো এই পদ্ধতি আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ একা একা করেছেন সেটা একা একা করা সুন্নাত। যেটা জামাতের সাথে করেছেন সেটা জামাতের সাথে করা সুন্নাত। যেটা তিনি শর্ত সাপেক্ষে করেছেন সেটা শর্ত সাপেক্ষে করা সুন্নাত। যেটা তিনি শর্তবিহীন ভাবে করেছেন সেটা শর্তবিহীন ভাবে করা সুন্নাত। যেটা তিনি নির্দিষ্ট স্থানে করেছেন সেটা স্থানে করা সুন্নাত। যেটা তিনি নির্দিষ্ট সময়ে করেছেন সেটা নির্দিষ্ট সময়ে করা সুন্নাত। নবী যদি কোনো জায়গায় নির্দিষ্ট করে না করেন তাহলে সেটা আমভাবে করা সুন্নাত। এক কথায় তিনি যেভাবে, যেখানে, যতটুকু, যেই সিস্টেমে, যে জায়গায় যা করেছেন সেখানে ততটুকু সেভাবে ওই পদ্ধতিতে করাই হলো সুন্নাত। আর এর বিপরীত হলো বিদআত। আসলে বিদআত বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন বিদআত জিনিসটা কোথায় কার্যকর হয়। আচ্ছা, আমরা টয়লেটে প্রবেশ করার আগে একটা দোয়া পড়ি। দোয়াটা কি আপনাদের জানা আছে? বলেন দি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। দোয়াটা সহিহ, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, আমরা মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়ি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। খেয়াল করে শুনবেন। আচ্ছা, আমরা মসজিদে ঢুকলাম, ঢোকার আগে দোয়াটা পড়ছি, তখন কি শুধু মুখে পড়ি না হাত তুলে তারপরে করি? শুধু মুখে বলি, হাত তুলি না। আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন কি হাত তুলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি এভাবে বলি না শুধু মুখে বলি? কেন হাত তুলে করলে দোষ কি? আমি আজ থেকে হাত তুলে করব। টয়লেটে ঢোকার আগে হাত তুলে, মসজিদে ঢোকার আগে হাত তুলে। হুকুম হবে কি? বিদআত। আমি কিন্তু দোয়াই পড়ছি, দোয়াটা সহিহ, দোয়াতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী হাত তুলে নাই, আমি হাত তুলছি, কি হয়েছে? বিদআত। তাহলে বিদআতের কি সংজ্ঞা পাওয়া গেল? নবী যেই তরিকায় ইবাদত করেছেন ওটা হলো সুন্নাত, তারতে একটু বাড়ায়া করা কি? বুঝেন নাই কি? বলেন, বুঝেন নাই কি? আমার উদাহরণ বুঝেন নাই? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তিনি হাত তুলেও করেছেন, হাত না তুলেও করেছেন, তিনি সম্মিলিতও করেছেন, একাকীও করেছেন। যেখানে তিনি হাত তুলে করেছেন ওখানে হাত তোলাটা সুন্নাত,
যেখানে হাত না তুলে করেছেন ওখানে হাত না তুলে করা সুন্নাত, যেখানে একা একা করেছেন ওখানে একা করা সুন্নাত, যেখানে সম্মিলিত করেছেন সেখানে সম্মিলিত করা সুন্নাত, যেখানে তিনি যা করেছেন তার একটু উল্টা করা কি আমরা বুঝেন নাই মনে। আর আমার নবী যদি হাত না তুলে আমি তুলি কি হবে? বিদআত হবে। নবী যদি হাত তুলে আমি না তুলি কি হবে? বিদআত হবে। নবী যদি একা একা করে আমি যদি সম্মিলিত করি কি হবে? বিদআত হবে। নবী যদি সম্মিলিত করে আমি যদি একা একা করি কি হবে? বিদআত হবে। তার মানে ইবাদতের পদ্ধতির মধ্যে বিদআত। আর জেনে রাখেন আমাদের সমাজে যদি 100 বিদআতের তালিকা করা হয় তার মধ্যে 90টাই পদ্ধতিগত বিদআত, 90টাই পদ্ধতিগত বিদআত। আরেকটা উদাহরণ আরো ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে যেখানে যতটুকু জিকির আজকার দোয়া করেছেন সেই শব্দ দিয়ে সেখানে ততটুকু দোয়া করা সুন্নাত, একটু ডিসপ্লেস করা হলো বিদআত। ঘুমানোর আগে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটাই আমরা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 13টা দোয়ার জিকির বর্ণিত হয়েছে তিনি ঘুমানোর আগে পড়তেন। তার ভিতরে একটা হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাহমাতান ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। খেয়াল করে শুনেন শব্দটা, আলেমরা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, খেয়াল করবেন। পরে এই দোয়াটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিয়েছেন আমাদের নবী। এখন বারা ইবনে আযিব রাসূলের সাথে একটু মতভেদ করছেন। রাসূল বলছেন তুমি বলবা অবিন্নবিকাল্লাযী আরসালতা, আমি ওই নবীর উপর ঈমান আনলাম যাকে আপনি পাঠিয়েছেন। সবাইকে আমার কথা শুনতেছেন? নবী এই কথা বলছেন কি আমাদের নবী, তুমি নবী বলবা। আর বারা বলছেন অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি নবী বলবো না, আমি বলবো অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি ওই রাসূলের উপর ঈমান আনলাম যে রাসূলকে আপনি পাঠিয়েছেন। দুইজনের মধ্যে মতভেদ বলেন। আমাদের নবী বলছেন শব্দটা হবে নবী, বারা ইবনে আযিব বলছেন শব্দটা হবে রাসূল। খেয়াল করে শুনুন, এখন আমাদের নবী কি শুধু নবী না রাসূল? তিনি নবীও রাসূলও। নবীদের চাইতে রাসূলের সম্মান কম না বেশি? তা বারা ইবনে আযিব বলছেন আমি নবী বলবো না রাসূল বলবো, আপনি রাসূল। আর আমাদের নবী বলছেন তুমি নবী বলবা। এরপরে বারা ইবনে আযিব কি বলছেন, বারা না, রাসূল বলা যাবে না, নবী বলবা। এ দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল এই আল্লাহর রাসূল যতগুলো দোয়া জিকির করেছেন নিজের থেকে একটা শব্দ বলেন নাই, আল্লাহ শিখাইয়ে দিয়েছেন ওই শব্দগুলো বলছেন। শব্দ আপনার ভালো লাগুক পছন্দ হোক নাই হোক আপনাকে ওভাবেই করতে হবে। একটু বাড়ালে সুন্নতের পরিবর্তে বিদআত হবে। কোন যুক্তি চলবে না। আমি রাসূল বললাম দোষ কি? দোষ নবী করে নাই, তুমি বললা কেন? সুন্নাত আর বেদাত যদি কোনো মানুষ বোঝে ইসলাম ধর্ম বুঝে যাবে। আর সুন্নাত আর বেদাতের পার্থক্য যদি বোঝে মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য আলেমরাই বোঝে না, সাধারণ মানুষ বাদ। কোন যুক্তি চলবে না, নবীকে কপি করতে হবে, তিনি যা বলেছেন ওইটাই, পরিবর্তন করা যাবে না। এই জন্য জিকির আজকার নিয়ম কানুন কোনটাই যুক্তি দিয়ে বাড়ানো যাবে না, যুক্তি দিয়ে কমানো যাবে না। কমালে বেদাত, বাড়ালে বেদাত, তাকে কপি করলে হবে কি? সুন্নাত। তাহলে আমরা কি নবীর সুন্নাত মেনে চলবো না বাড়াবো? সুন্নাত মেনে চলবো না কমাবো? যদি আপনি বাড়ান আপনি কমান আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদআত কি? আমার ভাই এসার আগে একজন ভাই বলছেন, আমি একটু বলি বিদআত কি। এই যদি আমি বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি সংজ্ঞা দিয়েছেন, এরকম অনেক উক্তি দেওয়া যাবে, কিন্তু সরাসরি আমাদের নবী কে বলেছেন দেখেন আপনি আরো পরিষ্কার হয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন একটা আমল করলো যেই আমলটা আমাদের আমল না। আমালান মান ফাআলা ফি'লান বলেন নাই, ফেল এই শব্দটা আম, দুনিয়াবি কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, আখিরাতের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আমল শব্দটা খাস শুধু নেকের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তিনি কথা বলেন নাই মান ফাআলা ফি'লান, তুমি যে কাজ করো আমি না করলে বেদাত। তাহলে আমাদের নবী তো কোনোদিন পাট চাষ করে নাই, বেদাত হবে না। আমাদের নবী তো মোবাইল ব্যবহার করে নাই, বেদাত হবে না। আমার নবী কোনো সময় চশমা ব্যবহার করে নাই, বেদাত হবে না। আমার নবী কোনোদিন মাইক্রোফোন ব্যবহার করে নাই, বেদাত হবে না। কারণ দুনিয়াবি কোনো বিষয়কে তিনি বেদাত বলেন নাই। তিনি কি বলছেন? মান আমালা আমেলান, নেকির আশায় পরকালীন মুক্তির জন্য যে কোনো যদি আমল করে, ওই আমলটা আমি না করি বেদাত, সাহাবীরা না করে বেদাত। আমলটা দেখতে সুন্দর হলে বেদাত, তারপর রাদ্দুন, ওইটাই প্রত্যাখ্যাত। এক কথায় মানুষের দুনিয়াবী জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবনে এক চুল পরিবর্তন হবে না। রাসূলের জামানায় সালাত ছিল যেমন, আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম। রাসূলের জামানায় সিয়াম ছিল যেমন, আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম হবে, কোন সিস্টেমের পরিবর্তন হবে না। রাসূলের জামানায় আল্লাহ রাসূল হজ করতে গেছেন উঠে, বর্তমানে যায় কি প্লেনে। পরিবর্তন হবে কেন? এটা ইবাদত নয়, এটা হলো ইবাদতের উপকরণ, ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণ পরিবর্তন হবে। ইবাদত একশন পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তা আমরা অনেকে উপকরণ রে ইবাদত মনে করি না। উপকরণ ইবাদত নয়, ইবাদতের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না। ইবাদতের করার জন্য যদি কোনো উপকরণ হয় সেটা পরিবর্তন হতে পারে। আমরা মসজিদে গেলে ট্যাপ ছেড়ে ওযু করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু ট্যাপ ছেড়ে ওযু করছেন, বিদআত হবে না। ওযু করা আমার জন্য ফরজ। আমাদের নবী ওযুতে যতটুকু যে অঙ্গগুলো ধুয়েছেন, যতটুকু মাসা করেছেন, ততটুকু করা আমার জন্য ফরজ। কিন্তু নবী যদি এমনি পাত্রে ওযু করেন, আমি যদি ট্যাপ ছেড়ে ওযু করি, বিদআত হবে না। কারণ এইটারে কেউ ইবাদত মনে করে না, এটা উপকরণ। উপকরণ পরিবর্তন হবে, ইবাদতের মধ্যে একচুল পরিমাণ ডিসপ্লেস করলেই কি হবে? বেদাত। আর বেদাত অত্যন্ত ভয়ঙ্কর। বেদাত কোনোভাবেই একজন মুমিন মুসলিম করবে না। যারা বেদাতের সাথে সম্পৃক্ত, শুনুন মাত্র 2টা হাদিস বলি, আপনার কলিজা দেবে যাবে যদি আপনি বুঝতে পারেন হাদিস 2টার গভীরতা কত বেশি। সহিহ বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা আওরিন ইলা সাওরিন। শোনো, মদিনা হলো একটা সম্মানিত জায়গা। আওর থেকে সাওর পর্যন্ত যে মধ্যবর্তী জায়গাটা আছে, এটা স্পেশাল, সম্মানিত। ফামান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি সেখানে বেদাত করবে, একাল করে শুনুন, বেদাত করবে না, নিজে করেছে। ওমান আওয়া মুহাদিসান, নিজে করে নাই, বেদাতিকে আশ্রয় দিয়েছে। আমি নিজে বেদাত করলাম, একটা অপরাধ। বেদাতিকে আশ্রয় দিলাম, ডাবল অপরাধ। তো বেদাত করা অথবা বেদাতিকে আশ্রয় দেওয়া, এই 2টা কাজ যদি করে অথবা 2টার একটা করে, আলাইহি লা'নাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর অভিশাপ পেয়ে টিকে থাকতে পারবেন কে? কে টিকে থাকতে পারবেন? কেউ টিকে থাকতে পারবেন না। বেদাত কত বড় ভয়ঙ্কর! 1 2 নম্বর, ওয়াল মালাইকাতি, ওই ব্যক্তির উপর সমস্ত ফেরেশতাদের অভিশাপ পতিত হবে। বেদাত কেন করলো? ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের বদদোয়া, অভিশাপ, লানত ওই ব্যক্তির উপর পতিত হয়। খেয়াল করে শুনুন তো, একটু ভাবেন তো, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। এই অভিশাপ পেল যে, তার উপর একটা ছোট না বড়? কত বড় ভয়ঙ্কর অপরাধ সে করেছে। আর আমরা বেদাতকে কিচ্ছু মনে করি না। এই মেয়ে সুন্নাত বেদাত এত এত লাফালাফি করো কি জন্য?
কত আকাম কুকাম গান বাজনা অন্যায় কাজ চলে দেখো না। আরে ভাই ওইটা তো অপরাধ, আমরা সবাই জানি। বেদাত তো মানুষ অপরাধ হিসেবে করে না, নেকের কাজ হিসেবে করে। কিন্তু নবী করে নাই, করলো কেন? রাসূল করে নাই, করলো কেন? সাহাবীরা করে নাই, করলো কেন? এটার দ্বারা তো সে জাহান্নামের কঠিন অপরাধী হচ্ছে। এজন্য বেদাত ভয়ঙ্কর। পরের চ্যাপ্টার আরো কঠিন। লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সরফ। এই ব্যক্তি ফরজ আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, আর এই লোকটা নফল আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়েন, হবে না। হজ করেন, হবে না। যাকাত দেন, হবে না। অন্য কোন জিকির আজকার করেন, কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। অপরাধ কি? বেদাত করলেন কেন? অপরাধ কি? বেদাতকে আশ্রয় দিলেন কেন? এই হাদিসে কি বোঝা যায়? বেদাত কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ না, জঘন্যতম কাজ। আরেকটা হাদিস শুনে তার বুঝতে পারবেন বেদাতি ব্যক্তি কখনোই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে না। বুখারীর হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে গমন করবে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি দেব, পান করবে। মান শারিবা লাম ইয়াযমা আবাদান, একবার যে হাউজে কাউসারে পানি খাবে জান্নাতে ঢোকার আগে পানির পিপাসাই লাগবে না। তাহলে হাউজে কাউসারের পানির মান মর্যাদা কম না বেশি? তাই এভাবে আমি পান করাতে থাকবো, পান করাতে থাকবো। ইতিমধ্যে ইতিমধ্যে তারা আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, একটা দেয়াল পড়ে যাবে। মানে নবী থামো, আর পানি পান করানো যাবে না। তা আমি তো নিজের চোখে দেখতেছি কত মানুষ আমার পানি পান করার জন্য অপেক্ষমান। তখন আমি বলবো, আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমারই উম্মত, আমি কেন তাদের পান করাবো না? মাঝখানে কেন দেওয়াল পড়ে গেল? তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, নবী তুমি তো জানো না, তুমি তো মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে তারা কি আমল করছে, গায়েবের খবর তো তোমার জানা নাই। ইন্নাকা লা তাদরি, তোমার তো জানা নাই। ইন্নাকা লা তাদরি, তুমি তো জানো না। আমি বলছি ইন্নাকা লা তাদরি, তুমি মৃত্যুবরণ করার পরে, দুই হাদিসে দুই ধরনের শব্দ আছে, তারা আহাদাসা বিদআত করেছে, বাদদালা দ্বীন ধর্ম পরিবর্তন করেছে, নতুন নতুন বিদআত আবিষ্কার করেছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল এত রাগ করবেন, এত রাগ করবেন, এত রাগ করবেন। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, গেট আউট, বেরিয়ে যাও, সরে যাও, তারা তোমরা যারা আমার পরে আমার ধর্ম পরিবর্তন করছো। জানতা এটা আমার সুন্নাত, ওই সুন্নাত পাল্টে অন্য তরিকায় আমল করছো কেন? বের করে দিবেন। পানি তো পান করাবেন না, তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবেন। তার মানে নবীর সুপারিশ পাওয়া যাবে না। কে নবীর সুপারিশ পাওয়া যাবে? যাবে না। এই দুইটা হাদিস যদি কেউ চিন্তা করে, বেদাতের নিকটবর্তী হবে না। এজন্য সুন্নাত আর বেদাত ঠান্ডা মাথায় বোঝার জিনিস। গ্রুপিং করা, মারামারি করা, যুদ্ধ বিদ্রোহ করা, এগুলো করে সুন্নাত বেদাত বোঝা যাবে না। সুন্নাত বেদাত বোঝা যাবে না। আজকে যে লোক আসছে, আজকে আমরা ধর্ম তারে ধর দেখি কোনটা ধরে, এগুলো করে মানে বেদাত বোঝা যাবে না। এটা হলো চিকন বুদ্ধি দিয়ে কোরআন হাদিস পড়ে তারপরে অনুভব করতে হবে যে বেদাত অত্যন্ত ভয়ঙ্কর, তার ধারে কাছে আমরা যাব না। আজকে আমি আপনাদের একটা সুন্দর কথা বলবো, আমলের কথা। অনেক কথাই তো বললাম, অনেকে আমার রাগ করছেন। আমলের